নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, আবার চলে এসেছি নতুন একটি চ্যাপ্টার নিয়ে। তাহলে একটু দেরি না করে চলো দেখে নিই। ইউনিট 2 চ্যাপ্টার 2 নির্ণায়ক ডিটারমিনেন্ট। এদের এমসিকিউটা কি বলেছে? এ বি এ এ বি বি এ বি সি এর মান হবে। কোশ্চেন আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। এরপর ইজুয়াল টু এ ইন্টু এ মানে হচ্ছে এটা এ ইন্টু এ রোটা বাদ এটা বাদ, বাকি যেগুলো আছে সেগুলো লিখব। এ ইন্টু বিবি বিসি মাইনাস বি ইন্টু মানে এই বিটার এই লাইনটা বাদ এ বি এর এই লাইনটা বাদ সমান বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখব। এ বি এসি মাইনাস দিয়ে বি ইন্টু এ বি এসি প্লাস এ লিখে এ ইন্টু এটার এই লাইন বাদ এটার এই লাইন বাদ সমান এ বি এস এ বি এ বি এ বি প্লাস দিয়ে লিখেছি এ ইন্টু এ বি এ বি সমান দিয়ে এরপরে এটা যেমন আছে ঠিক সেরকম রেখে দেবো। এই কোণাকুনি গুণ করব, প্রথমে আগে এটার সাথে এই গুণটা করব, তারপর এটার সাথে এই গুণটা করব। তাহলে করলে কি হচ্ছে বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস বিটা যেমন আছে রেখে দেবো ইন্টু এসি মাইনাস এবি প্লাস এটা যেমন আছে রেখে দেবো এবি মাইনাস এবি সমান দিয়ে কী হচ্ছে এটার সাথে এটা গুণ করব। অতএব সমান দিয়ে এবিসি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি দিয়ে এসিটাকে গুণ করব মাইনাস এবিসি প্লাস মাইনাস মাইনাসে প্লাস এ বি স্কোয়ার প্লাস এটা দিয়ে আমরা এই বিটাকে গুণ করব এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি। অতএব সবগুলো আমাদের কেটে হয়ে যাচ্ছে 0। অতএব এই অ্যান্সারটা রয়েছে আমাদের সিএতে। দেখেন কি বলেছে, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 কে একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের আকারে লিখলে তা হবে। এটার অ্যান্সারটা হচ্ছে অপশন বি। আমাদের দুয়ের দাগের প্রদত্ততে এই অঙ্কটা দেওয়া আছে। আমি বলেছিলাম দুয়ের দাগের বি এর অপশনটা আমাদের রাইট অ্যান্সার। তো আমরা আগে বি এর অপশনটা লিখে নিয়েছি, এবার এটাকে একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখাবো। অতএব এইটা আমরা সমান দিয়ে লিখতে পারি x1 ইন্টু y2 1 y3 1 মাইনাস x2 ইন্টু y1 1 y3 1 প্লাস x3 ইন্টু y1 1 y2 1 সমান দিয়ে x1 ইন্টু এই কোণাকুনি গুণ করবো, এটার এই কোণাকুনি হবে এটার এই কোণাকুনি হবে। অতএব y2 মাইনাস y3 মাইনাস x2 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 এটা সমান দিয়ে কি লিখতে পারি x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1। এই প্লাস x2টা কেন লিখলাম, কারণ এটাকে আমরা প্রদত্ত হিসাবে সাজানোর জন্য এটাকে আমরা মাইনাস একটা কমন নিয়েছি। মাইনাস কমন নিলে হয় মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস দিয়ে x3 ইন্টু y1 মাইনাস y2। তো এটা হচ্ছে আমাদের প্রদত্ততে দেওয়া ছিল। আগেরটা বলেছে ডেল্টা ইজুয়াল টু a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এবং a1 b1 c1 ডট 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 ইত্যাদির সহ উৎপাদকগুলি যথাক্রমে a1 b1 c1 ডট 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 ইত্যাদি হলে ডেল্টা এর মান হবে। ডেল্টা এর মান হবে, এটার অপশনটা হচ্ছে অপশন ডি, c1 ক্যাপিটাল c1 প্লাস c2 ক্যাপিটাল c2 প্লাস c3 ক্যাপিটাল c3। চারের দাগেরটা বলেছে যদি 2 4 5 1 ইজুয়াল টু এক্স 6 4 2x হয় তবে x এর মান হবে। আমরা প্রথমে 2 4 5 1 এর মানটাকে বের করে নেব। 2 4 5 1 বের করলে কি হয় 2 মাইনাস 20 সমান দিয়ে হচ্ছে মাইনাস 18। এক্স 6 4 2x এটার মানটা এবার বের করে নেব। কোনাকুনি গুণ করলে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 4 24 মাইনাস 24 শর্তে এইটার সমানই এটা বলা ছিল, শর্তে আমরা এইটার সমান এটা লিখে নেব বা দিয়ে 2x স্কোয়ার ইজুয়াল টু মাইনাস 18 এই মাইনাস 24টা এদিকে আসবে প্লাস 24 বা দিয়ে এক্স স্কোয়ার ইজুয়াল টু এটা যোগ বিয়োগ করলে হচ্ছে যেহেতু এটার মাইনাস 18 আছে প্লাস 24 আছে এই চিহ্নটা সবথেকে বড় তাই এটার বিয়োগ হয়ে হচ্ছে 6 আর এইদিকে 2টা ছিল 2টা ভাগ হয়ে যাবে ইজুয়াল টু 3 এক্স ইজুয়াল টু প্লাস মাইনাস √3। অতএব এই অপশানটা রয়েছে আমাদের অপশন ডি এতে। পাঁচের দাগেরটা বলেছে একটি একক ম্যাট্রিক্সের পদগুলির দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে। একক ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়ক সমান 1 0 0 1 ইজুয়াল টু এই কোনাকুনি গুণ করবো মাইনাস এই কোনাকুনি গুণ করবো সমান 1 মাইনাস 0 ইজুয়াল টু 1। এটা অপশান আছে আমাদের এতে। ছয়ের দাগের বলেছে লগ এক্স ওয়াই 1 1 লগ ওয়াই এক্স এর মান হবে। আমরা প্রদত্ত কোশ্চেনটা লিখে নিয়েছি, এটা সমান দিয়ে আমরা লিখব এই কোনাকুনি গুণ হবে মাইনাস এই কোনাকুনি গুণ হবে। অতএব দিয়ে
লগ এক্স ওয়াই ইন্টু লগ ওয়াই এক্স মাইনাস 1 ইজুয়াল টু লগ এক্স ওয়াই ইন্টু এটা আমাদের নিচে আছে, এটাকে আমরা উপরে তুলতে গেলে আমাদের একটা 1/log x y লিখতে পারি। অতএব এটা কেটে যাবে, সমান দিয়ে 1 মাইনাস 1 ইজুয়াল টু 0। এই অপশনটা আছে আমাদের এতে। সাথে দাগের বলেছে যদি x মাইনাস 2 মাইনাস 3 3x 2x ইজুয়াল টু 3 হয় তবে x এর মান, আমরা প্রথমে এটাকে লিখে নিয়েছি। এটা সমান আমরা কি লিখতে পারি, x মাইনাস 2 ইন্টু 2x প্লাস 9x। 9xটা কেমন হবে, কারণ এইটা গুণ হবে, সমান দিয়ে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 9 ইজুয়াল টু 2x স্কোয়ার প্লাস 5x। প্রদত্ততে আমাদের দেওয়া আছে এইটার সমানই 3 দেওয়া ছিল, তাই এটার মানটা যেহেতু আমাদের বেরিয়ে গেছে সেই জন্য আমরা এটার মানটাকে লিখবো ইজুয়াল টু 3। বা দিয়ে লিখবো 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3, এই 3টা এদিকে নিয়ে আসবো, সমান এদিকে 0 হয়ে যাবে। বা দিয়ে এটা মিডল টার্ম ফ্যাক্টর করবো, 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 মাইনাস 1 সমান হচ্ছে 5x হয়, তাই 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইজুয়াল টু 0। বা দিয়ে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 3 ইজুয়াল টু 0। বা দিয়ে 2x কমন নেব, দিয়ে থাকছে x প্লাস 3 মাইনাস এটা থেকে 1 কমন নেব, থাকবে x প্লাস 3 ইজুয়াল টু 0। বা দিয়ে x প্লাস 3 এটাকে লিখবো ইন্টু 2x মাইনাস 1 এটাকে লিখবো, সমান দিয়ে 0। এরপর আমরা দুটো থেকে আলাদা আলাদা করে x এর মানটা বের করব। x প্লাস 3 ইজুয়াল টু 0, বা দিয়ে x ইজুয়াল টু মাইনাস 3, অথবা 2x মাইনাস 1 ইজুয়াল টু 0, বা দিয়ে 2x ইজুয়াল টু 1, বা x ইজুয়াল টু 1/2। অতএব x এর মান হচ্ছে 1/2 কোমা মাইনাস 3। এই অপশনটা আছে আমাদের বিয়েতে। আজ তাহলে এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।